আজকে আমি যে রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা কেবলমাত্র আমার মাতৃভূমি মানে আমার দেশকে আমি সম্মান জানাতে একটি রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি, যে রেসিপিটা একেবারেই আমাদের পতাকার রঙের সাথে মিশে গিয়ে একটা রেসিপি। এই রেসিপির নাম হচ্ছে ট্রাই কালার পুডিং। তার জন্য আপনারা দেখুন, আমি এখানে কিছুটা দেখুন দুধ নিয়েছি। এই দুধের মধ্যে আমি দিচ্ছি 2 চামচ চিনি, আর তার সাথে দিচ্ছি আমি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই চিনি আর কর্নফ্লাওয়ার আর দুধ এইটাকে আমি ভালো করে দেখুন, একবার ঠান্ডা নর্মাল দুধ কিন্তু এটার মধ্যে আমি প্রথমে একবার মিশিয়ে নিচ্ছি। কোনো গরম দুধ কিচ্ছু দরকার নেই, এটা মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেবার পরে আমি দেখুন এই যে একটা মিশে গেল, এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে, খুবই সামান্য পরিমাণে দেখুন একটু ফুড কালার দিচ্ছি। এই যে খুব সামান্য পরিমাণে একটা ফুড কালার দিলাম, দেখুন একটা অরেঞ্জ মতন ভাব এলো। এবারে এটাকে আমি গ্যাসে একদম পারফেক্ট একটা পুডিং বানিয়ে নেব। এই যেটা বানিয়ে রাখলাম সেটা আমি এর মধ্যে দেখুন, এর মধ্যে চিনি রয়েছে, চিনিটা কিন্তু যথারীতি গলেনি। এই চিনিটা দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি আরও একটু সামান্য পরিমাণে দুধ দিচ্ছি, কেননা এইটা যত আমি এর ভেতরে নাড়াবো তত কি হবে, এটা না একদম শক্ত হয়ে যাবে। তো এরকমভাবে আমি এটাকে নাড়িয়ে 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 একটা পুডিংয়ের ফর্মে দেখবেন আমি এটাকে নিয়ে আসছি। এবারে আমি একটা ইম্পর্টেন্ট স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা তো মোটামুটি 15-20 মিনিট পরে একটু জমে গিয়েছে, পুরোটা জমেনি এখনও। আমি একটা এরকম ছুরি নিয়ে ছুরির ওপর দিয়ে এই রকম করে একটু একটু করে দেখুন এর ভেতরটা না একটু করে হোল হোল মতন করে দিচ্ছি। করে দিলে কি হবে, এটা না একটার সাথে আরেকটা লেয়ার খুব ভালো করে মিশে যাবে। তো সেজন্যে আমি এই লেয়ারটা বানিয়ে দিচ্ছি। এরপরে আমি ওপর থেকে এই যে সেকেন্ড লেয়ারটা বানালাম সেখানে তৈরি হয়েছে, এটাকে একটু আমি খালি একটু সামান্য মানে একটু ঠান্ডা হতে দেবো। এই সময় দেখুন আমি এটার কিভাবে, যেখানে আমি পুডিংটা জমাবো সেটার পাত্রটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি একটা বক্স নিয়ে এসেছি, বক্সের ভেতরে আমি একটু গ্রিস করে নিচ্ছি। এখানে আমি একটু বাটার গ্রিস করে নিচ্ছি, আপনারা ঘিও একটু গ্রিস করে নিতে পারেন। তো এটা আমি গ্রিস করে নিলাম। নেবার পরে আমি এই যে এইটা বানালাম এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, এই যে এইভাবে। এই যে একটা লেয়ার তৈরি হলো। এবার এই লেয়ারটা আমি মিনিট 15 মতন এটা একটু ট্যাপ ট্যাপ করে ভেতরের এয়ার যদি কোনো থাকে সেটা বার করে দিয়ে সাদা লেয়ারটা আমি এর মধ্যে দিয়ে অ্যাজ ইট ইজ সেম প্রসিজিওরে আমি আরও একটু সামান্য পরিমাণে দুধ দিয়ে এইভাবে আমি সেকেন্ড লেয়ারটাও এরকমভাবে ধীরে 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 চিনিটা গলিয়ে যেভাবে প্রথম লেয়ারটা বানালাম সেরকমভাবে সেকেন্ড লেয়ারটাও আমি বানিয়ে নেব। দেখুন এই লেয়ারটাকেও আমি এরকম ট্যাপ ট্যাপ করে দিয়ে প্রায় 15-20 মিনিট এইভাবেই আমি এটা রেখে দেব। এরপরে আমি ট্রাই কালারের লাস্টে যে কালারটা বানাবো সেটার জন্য আমি এখানে আবার কিছুটা চিনি দিচ্ছি 1.5 চামচ মতন, তার সাথে আমি দিচ্ছি আরও 1 থেকে 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার, দিচ্ছি গ্রিন ফুড কালার, আর দিচ্ছি দুধ। এই দিয়ে বাকি আগের যে লেয়ারগুলো আমি বানিয়ে নিলাম যেভাবে
ঠিক সেভাবে সেমভাবে আমি এই লেয়ারটাও বানিয়ে নেব। এই যে দেখুন, এইভাবে আমি এই লেয়ারটাও ঠিক সেমভাবে বানিয়ে নেব। এবারে আমি ট্রাই কালারের লাস্টের যে কালারটা, গ্রিন কালারটা, সেটা আমি এর মধ্যে এবারে ঢেলে দিচ্ছি। আচ্ছা, এর সাথে আমি এবারে আরও একটু যেরকম অল্প একটু করে দুধ মিশিয়ে আমি এটাকেও ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি। এই যেরকমভাবে আগের লেয়ারগুলো বানিয়েছি, এই কালারগুলো পাল্টে পাল্টে ঠিক একইভাবে আমি এই লেয়ারগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা অনেক সময় বাড়িতে পুডিং বানাবার জন্য আগার আগার পাউডার অথবা আপনারা কাস্টার্ড পাউডারের ব্যবহার করেন। কাস্টার্ড পাউডার বা আগার আগার পাউডার সবসময় যে হাতের কাছে অ্যাভেলেবেল থাকে তা কিন্তু নয়। আপনারা কর্নফ্লাওয়ারকে দুধ এবং চিনির মধ্যে গুলে দিলেও কিন্তু ওই একই কাস্টার্ড তৈরি হয়ে যাবে। এটাও কিন্তু এক ধরনের একটা কাস্টার্ড তৈরি। ঠিক একইভাবে আগের লেয়ারটাতে যেরকম হোল করে দিয়েছিলাম, এটাতেও আমি অল্প অল্প করে একটু এরকম করে করে এরকম পিক করে দিচ্ছি, একটু একটু করে ফুটো করে দিলাম। দিয়ে এবারে আমি ওপরের যে লেয়ারটা, সেই লেয়ারটাও আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে এটাকে যেরকমভাবে আগের লেয়ারটা আমি স্প্রেড করে দিয়েছি, এটাকেও আমি ধীরে ধীরে এটাকেও আস্তে আস্তে পুরো লেয়ারটাকে আমি এর উপরে স্প্রেড করে দেবো। দেখুন, আস্তে আস্তে আমি এটাকে স্প্রেড করব। আপনারা যতটা স্মুথ কাজটা করতে পারবেন ততটাই কিন্তু এটা ভালো হবে। এবারে আমি এটাকে আস্তে আস্তে, এটাকেও আমি একবার এরকম ট্যাপ ট্যাপ করে দিয়ে, মানে ভেতরের এয়ার বাবলসটা পুরোটা বার করে দিয়ে আমি এরকম একটা ফয়েল পেপার দিয়ে, দেখুন এই যে এটা ঢাকা দিয়ে এর ওপরে আমি লিডটা দিয়ে এরকমভাবে আমি ঘন্টা 4 মতন এটাকে আমি রেখে দেবো। এটাকে আমি ঘন্টা 4 মতন রেখে দেব নর্মাল ফ্রিজের মধ্যে। ফ্রিজারের মধ্যে কিন্তু নয়, ফ্রিজারের মধ্যে রাখলে কিন্তু আইস ক্রিস্টাল জমে যাবে।